কক্সবাজার জেলা বিএনপির এক যুগের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আগামীকাল জেলা বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। যে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদের আগমন উপলক্ষে এই মাঠে এই সমাবেশ স্থলে লাখো মানুষের উপস্থিতি ঘটবে এমনটি আশা করছেন নেতাকর্মীরা। সমাবেশ স্থল প্রস্তুত হচ্ছে। সমাবেশ স্থলের আশেপাশে যে সাজসজ্জার কাজ, যে মাইকিংয়ের কাজ, যে লাইটিংয়ের কাজ সবকিছু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ব্যানারে চেয়ে গেছে সড়ক। চারিদিকে নেতাকর্মীরা উচ্ছ্বাস, আনন্দ, উদ্দীপনা বিরাজ করছে। গত কয়েকদিন ধরে বিএনপির নেতাকর্মীরা দফায় দফায় সভা, মিছিল, মিটিং থেকে শুরু করে প্রস্তুতির যে সেই সভাগুলো করছে। কক্সবাজার শহর থেকে শুরু করে যে 9টি উপজেলা, সেই 9টি উপজেলায় নেতাকর্মীরা বিভিন্ন দফায় প্রস্তুতি মিটিং করছেন, প্রস্তুতি সভা করছেন, যে আগামীকাল অর্থাৎ 17 ফেব্রুয়ারির যে বিশাল সমাবেশ, কক্সবাজার জেলা বিএনপির আয়োজিত এই সমাবেশকে সফল করতে। যে এই সমাবেশটি অনুষ্ঠিত হবে বাহারছড়ার গুলচত্বর মাঠে, যেটি মুক্তিযোদ্ধা মাঠ নামে পরিচিত। সেই গুলচত্বর মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। নেতাকর্মীরা মনে করছেন সেদিন লাখো যে বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপচে পড়া ভিড় নামবে এবং এই মাঠে সড়কে পর্যন্ত নেতাকর্মীদের ভিড় যাবে, সেটি আশা করছেন বিএনপির নেতাকর্মীরা বলছেন এক যুগ পর সালাউদ্দিন আহমেদ সমাবেশে উপস্থিত থাকবেন এবং সমাবেশে স্থলে তিনি বক্তব্য রাখবেন। তার বক্তব্য শোনার জন্য মানুষজন আসবেন, অর্থাৎ নেতাকর্মীরা আসবেন। এখানে একজন দেখতে পাচ্ছি যে আগামীকাল বিএনপির বিশাল সমাবেশ, শেষ সমাবেশের উচ্ছ্বাস আনন্দ কেমন। এক যুগ পর সালাউদ্দিন আহমেদ এই কক্সবাজারের মাটিতে সমাবেশে যোগ দেবেন। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকারের যে নির্যাতন জুলুম আমাদের উপর হয়েছিল, দীর্ঘ আমাদের কক্সবাজারের সূর্য সন্তান জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব অনেক দিন পরে আমাদের কক্সবাজারে একটা প্রোগ্রাম দিয়েছেন। ইনশাল্লাহ আমাদের লক্ষাধিকের উপরে মানুষের সমাগম হবে। আগামীকাল আমাদের কক্সবাজার জনাব আলিগে মোহাম্মদ মাহমুদুল্লাহ ফরিদের নেতৃত্বে 15,000 ঊর্ধ্বে নেতাকর্মী আসবে ইনশাল্লাহ, এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষ সবাই সালাউদ্দিন আহমেদকে স্বাগতম জানার জন্য সবাই অপেক্ষা করছেন। নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস, আনন্দ দীর্ঘদিনের, গত কয়েকদিন ধরে তারা উচ্ছ্বাসিত, আনন্দিত, উৎফুল্ল। এই যে আগামীকাল যে 17 ফেব্রুয়ারি জেলা বিএনপির সমাবেশ, সেই সমাবেশ ঘিরে সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মীদের মাঝে একটি আগ্রহ দেখা দিয়েছে। সড়কে অলিতে গলিতে মাইকিং চলছে, প্রচারণা চলছে আগামীকালের সমাবেশ সার্থক করতে। এবং যে সমাবেশ স্থল, সেই সমাবেশ স্থলের শেষ মুহূর্তে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি ইতিমধ্যে প্রায় সম্পন্ন। অল্প কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো করছেন। এবং আমরা দেখতে পেয়েছি গতকাল থেকে জেলা বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন উপজেলায় গিয়ে নেতাকর্মীদের সাথে সবাই বসছেন। এবং যেহেতু আগামীকাল এই সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে একটি আগ্রহ, যে কক্সবাজারে এক যুগ আগেই সমাবেশে উপস্থিত ছিলেন সালাউদ্দিন আহমেদ, যিনি এক যুগ পর আবার আগামীকাল সমাবেশে উপস্থিত থাকবেন। সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয় এই জিনিসটি, নেতাকর্মীরা বলছেন তিনি আগামীকাল গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং তার বক্তব্য শোনার জন্য লাখো নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতি বাড়বে। আমরা কথা বলেছি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজলের সাথে। তিনি বলছেন এই সম্মেলন এই সভা জনসভায় পরিণত হবে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ যেহেতু এই সমাবেশে আসবে, সেহেতু এটি জনসমাবেশ হিসেবে ধরে নিচ্ছেন তারা। এই যে মুক্তিযোদ্ধা মাঠ, সেই মাঠ পেরিয়ে সড়কে পর্যন্ত নেতাকর্মীদের উপচে পড়া ভিড় নামবে আগামীকাল, সেটি আশা করছেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপির অন্যান্য নেতাকর্মীদের সাথে কথা হয়েছে, তারা সকলেই একই কণ্ঠে সোচ্চার। আগামীকালের যে যে সমাবেশ, সেটি সফল করার জন্য তারা সর্বোচ্চ প্রচেষ্টা এবং সর্বোচ্চ তারা প্রস্তুত রয়েছে। আমরা কথা বলছি কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরের সাথে। তিনি যেটি জানিয়েছেন আগামীকাল 2 লাখের কাছাকাছি নেতাকর্মী এবং সাধারণ মানুষ এই সমাবেশে উপস্থিত থাকবেন, যেখানে রাজনৈতিক বিষয়ে এবং আগামী নির্বাচনের রোডম্যাপ নিয়ে বেশ কিছু আলোচনা হবে। এছাড়াও দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং পণ্যের
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই সব কিছু দাবি নিয়ে মূলত সারা দেশের নেই কক্সবাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। যে সমাবেশের যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সমাবেশের তারিখ ঘোষণার পর থেকেই নেতাকর্মীরা মাঠে নেমে পড়ে, অলিতে গলিতে তারা মিছিল, মিটিংয়ে এবং আনন্দ মিছিল সব কিছু একদম ভরপুর যে নেতা দলীয় যে কার্যবিধি সেটি সম্পন্ন করে মূলত আগামীকালের অপেক্ষার প্রহর শেষ হতে চলছে। যেহেতু নেতাকর্মীরা যেটি বলছেন যে সালাউদ্দিন আহমেদ এক যুগ পর জন্মভূমিতে বক্তব্য রাখবেন, নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, তাকে দেখার উদ্দেশ্যে মূলত অনেক মানুষ এখানে আসবেন এমনটি আশা তাদের। তারা দাবি করেন যে কক্সবাজারের মাঠে বিএনপির ঘাটতি দাবি করে নেতাকর্মীরা যেটি বলছেন যে এইবারের সমাবেশ ইতিহাস গড়তে চায়। নেতাকর্মীরা এইবারের সমাবেশকে তারা ইতিহাস হিসেবে রেখে দিতে চায়, যে এইবারের সমাবেশ যে এত সংখ্যক মানুষের সমাগম ঘটবে তারা যেটি আশা করছেন। এই যে সমাবেশ স্থলের যে প্রস্তুতি সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, এবং এই যে সমাবেশের প্রস্তুতি এবং প্রস্তুতি শেষে আগামীকালের যে অপেক্ষা, নেতাকর্মীদের বিএনপি নেতাকর্মীদের মাঝে যে অপেক্ষা, সেই অপেক্ষার প্রহর শেষ হতে চলছে। আগামীকাল দুপুর 2টার পর এই সমাবেশ শুরু হবে সেটি জানিয়েছেন নেতাকর্মীরা, এবং নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস আনন্দ, আগামীকালের সমাবেশ ঘিরে তাদের মাঝে উদ্দীপনা দেখতে পেয়েছি। তারা যে প্রস্তুতি নিয়েছেন, এই সমাবেশ স্থল প্রস্তুত হয়েছে, এখন শুধু অপেক্ষা আগামীকালের। দর্শক, এ ছিল সর্বশেষ, এতক্ষণ ছিলাম আমি সরওয়াজ সাকিব।